যার আপন জায়গায় সুখ নাই তার জন্য এই মহাবিশ্বের সব জায়গাতেই দুঃখ বরাদ্দ। তার আর কোনো জায়গা হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এখানে সকালবেলা নাস্তার আয়োজন, আলু ভাজা, ডিম পোচ এবং এখানে একটি ডাল রান্না করা হয়েছিল। সে ডাল আলু ভাজাটা বাসায় বসে খুব একটা খাওয়া হয় না, মায়ের কাছে এনে খাওয়া হয়। মা খুব সুন্দর করে আলু ভাজা করেন। আমার বড় ছেলে আলু ভাজাটা পছন্দ করে, মাঝে মাঝে ওকেও করে দিই বাসায় বসে। যাই হোক, নাস্তা খেয়ে নিলাম। এখানে দুপুর টাইমে বাবা বলছিল দেখি মাছ ওঠে কিনা, কিন্তু মজার ব্যাপার হলো আজ কোনো মাছই ওঠেনি। যাই হোক, রান্না করতে চলে এসেছি। এখানে আমাদের গাছের কিছু বেগুন, ঈদের কারণে গাছের দিকে খুব একটা খেয়াল দেওয়া হয়নি। বাবা বললো অনেকগুলো বেগুন হয়েছে, মা বললো ঠিক আছে তাহলে আজকে বেগুন ভাজাই করি। কিন্তু কিছু বেগুন একদম বেশি বড় হয়ে গিয়েছিল, ভিতরে বীজ হয়ে গিয়েছিল। যা ভালো ছিল সেগুলো থেকে কিছুটা নেওয়া হয়েছে। এই পাশে রান্না করা হয়েছে টমেটোর টক, ডাল দিয়ে টমেটো। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মা নিয়মিত ডাল রান্না করেন। সে ভাত দুই চুলায় যেহেতু রান্না করেন, এক সাইডে ভাত দেন, এক সাইডে ডাল বসিয়ে দেন। কিন্তু আমার বাসায় ডাল খুব একটা খাওয়া হয় না। আপনাদের ভাইয়া ডালটা বেশি এটা পছন্দ করে না, সে বলে ডাল খেলে মোটা হয়ে যাব, এই জন্য ডালটা একটু কম খাওয়া হয়। যাই হোক, এবং ডাল রান্না করতে একটু সময় লাগে, যার জন্য অতটা সময় প্রতিদিন পাওয়া যায় না, এই জন্য খুব একটা ডাল রান্না করা হয় না। তো মাকে বলছিলাম আমার খুব মুসুরি ডাল, টমেটো দিয়ে মুসুরি ডাল খেতে ইচ্ছে করছে। মা পরপর কয়েকদিন টমেটো দিয়ে ডাল রান্না করেছেন। বেগুন ভাজার ভিতরে আগের দিনের কিছু মাছ ছিল, চিংড়ি মাছ, এবং সেটা দিয়ে দিলাম। খুব চমৎকার হয়েছিল, চিংড়ি মাছটার কারণে বেশি ভালো লেগেছে। এরপর এখানে রান্না করা হবে তেলাপিয়া মাছ এবং কিছু দেশি টাকি মাছ ছিল। আমার বাবা টাকি মাছটা খুব পছন্দ করেন এবং আমি ভর্তাটা পছন্দ করি, ভাজাটা খুব একটা ভালো পছন্দ করি না। আমার বাবাই খুব পছন্দ করে। আর আমার বড় ছেলে বলছিল ও একটু আস্ত তেলাপিয়া মাছ খাবে, তো মা ওর জন্য একটা তেলাপিয়া মাছ ভেজে দিল আস্ত, যেহেতু খুব শখ করেছে। মা বলছিল ফ্রাই করে দিই, ও বললো না ঝোলঝোল করে রান্না করে দাও, আমি ভাত দিয়ে খাবো। খুব ভালো হয়েছে রান্না। মায়ের প্রতিটি রান্নাই চমৎকার হয়েছে। এখানে মাহি খেতে বসেছে। আমার মা খুব যত্ন সহকারে তার নাতিকে ভাত বেড়ে খাওয়াচ্ছেন। আসলে আমার বড় ছেলে হচ্ছে আমাদের সবার বড়, এবং আমার এদিকে আমার ভাইয়ের বাচ্চা তো অনেক ছোট, কিন্তু আমার শ্বশুর বাড়িতেও আমার ছেলে বড়, যার জন্য ও সবার কাছে ও একটু আদরের, প্রথম নানি ডেকেছে, যার জন্য তার প্রতি সবারই খুব মায়া। বিশেষ করে আমার বোন তো আমার বোনও আমার ছেলের প্রতি খুব মায়া, যেহেতু খুব ছোটবেলা ওকে কোলে নিয়ে নিয়ে ও বড় করেছে। যাই হোক, দোয়া করবেন আমার ছেলের জন্য। বিকেলবেলা ছাদে এসেছি। ছাদের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। আশেপাশে গাছগুলো পুরনো পাতা ছেড়ে দিয়ে নতুন পাতা হয়েছে, খুব সুন্দর লাগছে, সবুজ প্রকৃতি এবং পুরনো পাতা ঝরে নতুন পাতা গজিয়েছে। আমাদের জীবনেও পুরনো দুঃখগুলো ঝেড়ে দিয়ে আমাদের উচিত নতুন করে সবকিছু সাজানো। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।